আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আজ থেকে আরও 7 দিন বাড়ল, চলবে 5 মে পর্যন্ত। আরমানিটোলার আগুনে চিকিৎসাধীন আরও একজনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে 6। চট্টগ্রামের হেফাজতের নেতা হারুন ইজহার গ্রেপ্তার। পিস হিসেবে তরমুজ কিনে 60-70 টাকা কেজি দরে বিক্রি ঠকছেন কৃষক ও ভোক্তারা। এবং পাল্লেকেলেতে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে করোনা রোগীর সেবায় তৃতীয় লিঙ্গের সংগঠন বৃহন্নলার যোদ্ধাদের নিয়ে একটি প্রতিবেদন। এবার বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আজ থেকে আরও 7 দিন বাড়ল। আগামী 5 মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। খোলা থাকবে দোকানপাট, ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার প্রথমে 5 এপ্রিল গণপরিবহন ও অফিস আদালত চালু রেখে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে। পরে তা আরও 2 দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেওয়া হয় দেশব্যাপী। এরপর 22 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় লকডাউন। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। দর্শক, রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী হুমায়ুন চিশতি। এখন সরাসরি কথা বলছি তার সাথে। চিশতি, লকডাউনে ঢাকার প্রবেশ পথগুলো কি কি চিত্র দেখছেন? ফাতিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি আসলে গাবতলীর প্রবেশ পথ রাজধানীতে ঢোকার সেখানে, এবং এখানে এসে আমি আসলে দেখছি যে গাড়ি ঘোড়ার চাপ, যে স্বাভাবিক সময়ে যে চাপ, সেই চাপই এখনও লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র দূরপাল্লার বাস এবং গণপরিবহন চলাচল বন্ধ আছে। এবং শুধু গাবতলী নয়, আমি যখন অফিস থেকে বের হয়ে বিভিন্ন সড়কে যখন দেখছিলাম, এবং প্রত্যেক সড়কেই আমি দেখতে পেয়েছি যে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি, এবং অনেক সড়কেই যানজটের মধ্যেও পড়তে হয়েছে আমাদের। শুধুমাত্র গণপরিবহনটাই বন্ধ আছে, বাদবাকি মানুষের কিন্তু চলাচল একেবারেই স্বাভাবিক সময়ের মতো। এবং গাবতলীতে এসে আমরা দেখলাম যে অনেক মানুষ কিন্তু রাজধানী ছাড়ছে, এবং রাজধানীতেও কিন্তু অনেক মানুষ আসছে। যদিও দূরপাল্লার বাস বন্ধ, তারপরেও বিভিন্ন রকম উপায়ে তারা রাজধানী ছাড়ছেন। বিশেষ করে মোটরসাইকেল এবং অনেক ক্ষেত্রে সিএনজি বা মাইক্রোবাস, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই রাজধানী ছাড়ার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুণ। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন মানুষের সাথে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে লকডাউন যে হারে বাড়ছে এবং আরও বাড়বে কিনা, ঈদ পর্যন্ত সেটা দীর্ঘায়িত হবে কিনা, এইসব আশঙ্কায় আসলে কর্মহীন অবস্থায় কেউ রাজধানীতে থাকতে চাচ্ছেন না, এবং এর জন্যই আসলে বেশি টাকা খরচ করে হলেও তারা রাজধানী ছাড়ছেন। আবার উল্টোভাবে হয়তোবা কাজের শুরু হয়ে 5 তারিখে যদি লকডাউন শেষ হয়ে যায়, এবং এর মধ্যে আসলে অনেক অফিস আদালতও খুলেছে, এই পরিস্থিতিতেও অনেকেই রাজধানীতে আসছেন। এমনকি ঈদের শপিং করতেও কিন্তু কিছু মানুষ আশপাশে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকেও রাজধানীতে ঢুকছেন, এবং সেই রাজধানীতে আসার প্রক্রিয়াটা কিন্তু এই একই বিকল্প পদ্ধতিতে, যেহেতু
এখন পর্যন্ত গণপরিবহন এবং দূরপাল্লার বাস বন্ধ আছে। এবং আরেকটি বিষয় ফাতিহা, আমরা এই প্রবেশ গাবতলীতে এসে এই যে গাড়ি চলাচলে যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ পালনের ক্ষেত্রে কতটুকু পালিত হচ্ছে সেই জায়গাটা দেখার দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং আমরা যখন এখানে এসেছি তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা ছিল না, তবে গণমাধ্যমকে দেখে কিছুটা তৎপর হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কোনো ক্ষেত্রে তারা গাড়ির কাগজপত্র চেক করছেন এবং বিভিন্ন রকমভাবে সচেতন করার চেষ্টা করছেন। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন যে রকমভাবে গাড়ির চাপ, সেই ক্ষেত্রে তারা মানে ট্রাফিক কন্ট্রোল করতে আসলে হিমশিম খাচ্ছেন, গাড়ির ওইভাবে চেক করার আসলে পরিস্থিতি তাদের মধ্যে নেই। ফাতিহা। চিস্তি, ধন্যবাদ আপনাকে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে মারা গেছে 7 জন, শনাক্ত হয়েছেন 72 জন। এছাড়া কুমিল্লায় 5 জন মারা গেছেন, শনাক্ত হয়েছে 42 জন। ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু ও শনাক্ত হয়েছে 8 জন। এদিকে চারদিকে করোনার ভয়াবহ সংক্রমণ বাড়লেও ঢাকার বাইরে মানুষের মধ্যে তেমন সচেতনতা নেই। ঈদ উপলক্ষে বিপণী বিতানগুলোতে বাড়ছে মানুষের ভিড়। অধিকাংশ লোকই মানছে না স্বাস্থ্যবিধি। চিকিৎসকরা বলছেন, মানুষ নিজেরা সচেতন না হলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো অনেক কঠিন হবে। করোনার ভয়ে যখন অনেক রোগীর স্বজনরাও দূরে থাকছেন, তখন তাদের সেবায় এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের মানবিক সংগঠন বৃহন্নলার করোনা যোদ্ধারা। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের সামনে এদের দেখা যায় করোনা আক্রান্তদের চাহিদা মতো সেবা দিতে। সংগঠনের সভাপতি সাদিকুল ইসলাম বলেন, এই অতিমারিতে অসহায় মানুষের পাশে থাকতেই তাদের এই উদ্যোগ। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। কমলা রঙের জ্যাকেট পরা এই মানুষরা ধরাধরি করে রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছেন। কেউ তুলে নিচ্ছেন রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র, কেউ আবার স্ট্রেচারে বসিয়ে রোগীকে নিয়ে যাচ্ছেন হাসপাতালের ভেতরে। সবাই যেন রোগীর সাথে আসা স্বজন, কিন্তু না, এরা সবাই মানবিক তাড়নায় এসে দাঁড়িয়েছেন পাশে। তৃতীয় লিঙ্গের বলে অনেকে তাদের এড়িয়ে চললেও এই বিপদে দূরে সরে থাকেননি তারা। করোনার মরণ থাবায় মানুষ যখন আক্রান্ত হচ্ছেন, তখন প্রিয়জনরাও অনেক ক্ষেত্রেই দূরে সরে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে জীবন বাজি রেখে অচেনা মানুষের আপনজন হয়ে এগিয়ে এসেছেন বৃহন্নলার মহৎ কর্মীরা। গত বছর সবাইকে দেখেছি কাজ করতে, প্রথমত আমাদের ভয় লাগছে, কিন্তু এখন সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। কেউ বিট ধরতে চায় না, করোনা পজিটিভ বা করোনা না হলেও ধরতে চায় না, কিন্তু আমরা তো অনায়াসে ধরতেছি। আমাদেরকে আপনাদের বোঝা মনে করেন না। প্রত্যেক জায়গা থেকে দেশের জন্য যেরকম কাজ করে আমরা সেরকম কাজ করতে পারি এবং করার চেষ্টা করতেছি। তাদের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলাম। এমন ব্যতিক্রম উদ্যোগের বিষয়ে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছে থেকেই বৃহন্নলার জন্ম। মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাসপাতালে নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন রোগী এবং রোগীর স্বজনরা। তো আমরা চিন্তা করলাম যে তাহলে এবার আমাদের কাজের ধরনটা একটু পরিবর্তন করা দরকার, এবং আমাদের ফান্ডিংয়েও একটু ক্রাইসিস ছিল, যার কারণে আমরা ভাবলাম যে কীভাবে কায়িক শ্রমের মাধ্যমে মানুষের পাশে থাকা যায়। এভাবেই সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাবে বৃহন্নলা, এমন প্রত্যয় জানান সংগঠনের কর্মীরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় মুসা ম্যানশনে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতরাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 জনে। আশিকুজ্জামান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিলেন। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার রাতে আরমানিটোলায় রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত হলে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় ফায়ার সার্ভিসের 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার মধ্যরাতে নগরের খুলশী থানার লালখান বাজারের মাদ্রাসা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। হারুন ইজহারের বিরুদ্ধে হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনার ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ, শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনাসহ মোট 11টি মামলা বিচারাধীন রয়েছে। 2013 সালের 7 অক্টোবর নগরীর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় 2 ছাত্র নিহত হন।
পিস হিসেবে তরমুজ কিনে ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। ৭০ টাকায় কেনা তরমুজের দাম উঠেছে ৫০০ টাকারও বেশি। ফলে ঠকছেন কৃষক ও ভোক্তারা। একে আইনের লঙ্ঘন বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এজন্য জেল জরিমানার বিধান থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। তরমুজ চাষের জন্য বিখ্যাত পটুয়াখালী জেলার হাটগুলোতে তরমুজের সরবরাহ অনেক। কৃষকের কাছ থেকে পিস হিসেবে তরমুজ কিনছেন ব্যবসায়ীরা। 3 কেজি হইতে উপরে 10 কেজি, 12 কেজি, 14 কেজি পর্যন্ত 70 টাকা পিস আমরা বিক্রি করছি। পার্টিরা ইয়ে খ্যাত দেখে, আগে ফার্স্টে দেখিয়ে ইয়ে পরে হ্যাঁ একটা আন্দাজ করে যেই খ্যাত আমরা এই কয়টাকে কিনলে আমরা লাভবান থাকবো। মোকাম তো আমাদের পরিচিত নাই, এই জন্য আমরা ভালো দাম পাই না। তবে এরপরই বদলে যাচ্ছে তরমুজ বিক্রির ধরন। 8 কেজি ওজনের যে তরমুজ কৃষকের কাছ থেকে 70 টাকা দিয়ে কিনছেন ব্যবসায়ীরা, সেই তরমুজই ঢাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 5 থেকে 550 টাকায়, কেজি 60 থেকে 70 টাকা। প্রথম দেখছি ওজনে বিক্রি হচ্ছে, আগে তো পিস হিসেবে বিক্রি হচ্ছে। প্রতারণাই তো, এটা তো একদম পানিটা কিভাবে কেজি হিসেবে বিক্রি করা, আর এটা কতখানি খোসা আর ভিতরে কতখানি থাকে। এই জীবনে প্রথম দেখতেছি, এখন কিনতে হইতেছে বাধ্য, আমরা কিছু করার নাই। আপনারা পিস হিসেবে কিনছেন, কেজিতে বিক্রি করছেন কেন? কেজিতে আমরা বিক্রি করলে আমরা বর্তাইয়ে নাহলে বর্তাইয়ে না। তরমুজের চাহিদা বাড়ায় এই অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় বলা আছে, কোনো পণ্য যে পদ্ধতিতে কেনা হবে সেই একই পদ্ধতিতে বিক্রি করতে হবে। অর্থাৎ পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি দণ্ডনীয় অপরাধ। ব্যবসায়ী যদি কেজিতে কেনে কেজিতেই বিক্রি করে, পিসে কিনলে পিসে বিক্রি করে। যে ব্যবসায়ী কত দিয়ে কিনলো তার যে চালান থাকে তার সাথে বিক্রি করছে কত করে। ইতিমধ্যে আমরা কিন্তু আপনার বেশ কয়েকদিন ধরে এই তরমুজের উপরে বেশ কিছু ব্যবসায়ীকে আমরা কিন্তু আইনের আওতায় এনেছি। তরমুজ শুধু দেহের পানি ঘাটতি মেটায় না, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক সহ বেশ কিছু রোগের ঝুঁকি কমায়। সাধারণত গরমে তরমুজের চাহিদা বাড়ে, আর সেই সুযোগটি নিচ্ছেন ব্যবসায়ীরা। এটি বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ চান ক্রেতা এবং কৃষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে টানা দাবদাহের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বয়ে গেল কালবৈশাখী ঝড়। তবে এই সময় বৃষ্টি কম হওয়ায় ঝড়ো বাতাসে গোটা এলাকায় ধুলি ছড়িয়ে পড়ে। নাটোরে গতরাত 8টার দিকে প্রবল বেগে বাতাস শুরু হয়। এ সময় ধুলাবালির সঙ্গে ছিঁড়ে পড়ে অনেক সাইনবোর্ড ও ব্যানার। পরে ঘণ্টাখানেক মাঝারি ধরনের বৃষ্টিতে জনমনে স্বস্তি নেমে আসে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ ও আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এবারে ইভ্যালি ঈদ বাজার। লকডাউনের মধ্যেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের চাহিদা মেটাতে এবার বাহারি ডিজাইনের পোশাকও এনেছেন দোকানিরা। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। রিপোর্ট করছেন রাবেয়া আক্তার সুবর্ণা। লকডাউনের মধ্যে শপিং মল খোলার পর একটু একটু করে ভিড় বাড়ছে রোজ। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে বাহারি ডিজাইন আর নজরকাড়া 3 পিস, শাড়ি, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক এসেছে বাজারে। গরম আর ঈদ মাথায় রেখে পোশাক তৈরির গুরুত্ব দিয়েছে ডিজাইনাররা। গরমের মধ্যে কিছুটা শান্তিতে কেনাকাটা করতে শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলগুলোতেই বেশি ভিড় ক্রেতাদের। ভয় তো আছে, তাও কিনছি। বাচ্চাদের যে যন্ত্রণা আর কিনবো তো কি করা। গতবার আসা হয়নি, করোনা ছিল, এবারও করোনা, বাট এবার আসা হইছে। প্রতি বছর ঈদ যেমন হয় ওদের জন্য, ওদের আবদারের জন্যই আসলে আসা। ঈদের জমজমাট বেচা কেনার আশায় বিদেশি মনকাড়া শাড়ি, 3 পিস, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক আনা হয়েছে। শোরুমগুলোকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর সাজে। লকডাউন অনুযায়ী কাস্টমাররা চাচ্ছে একটু কম দামের মধ্যে নিতে, আমরাও কম দামে বিক্রি করতেছি। রমজান মাসে যে বেচা কেনা হওয়ার কথা সেই হিসেবে বেচা কেনা হইতেছে না। বিজনেসের অবস্থা একদম খারাপ। মার্কেটে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা মাপা হলেও ভেতরে মাস্ক পরা বা দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে উদাসীন অনেক ক্রেতা বিক্রেতা।
রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজের খবর। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় সকাল 10:30টায় ম্যাচটি শুরু হবে। এই স্টেডিয়ামেই গত সপ্তাহে দু দেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। বাংলাদেশ দলে আজ ওপেনিংয়ে আবারও সুযোগ পাচ্ছেন সাইফ হাসান। অভিষেক হতে পারে পেসার শরীফুল ইসলামের। মমিনুর রিপনের রিপোর্ট। টেস্টের আগের দিন পাল্লেকেলে স্টেডিয়ামে দুপুর থেকে দীর্ঘ সময় অনুশীলন করেছে বাংলাদেশ। সেই সময়ই দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম টেস্টের দলই অপরিবর্তিত টাইগারদের। লক্ষ্যটা কঠিন, তবে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আমরা এখানে খেলতে এসেছি সিরিজ জয়ের জন্য, কিন্তু এটাও মাথায় রাখতে হবে লঙ্কানরা তাদের মাটিতে শক্তিশালী দল। ম্যাচটা সহজ হবে না, তবে আমরাও শক্তি সামর্থ্যে পিছিয়ে নেই। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা সহজে রান পেলেও বাংলাদেশি ওপেনার সাইফ হাসান 2 ইনিংসেই ছিলেন ব্যর্থ। তবে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন তরুণ এই ব্যাটসম্যান। অভিষেক হতে পারে পেসার শরীফুল ইসলামের। সাইফ তরুণ ক্রিকেটার, অভিজ্ঞতা নেই তবে মেধাবী। আমরা এখনই তার ওপর আশা হারাচ্ছি না। দ্বিতীয় টেস্টেও একাদশে থাকবে সাইফ। আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, সেটা ম্যাচের ঠিক আগে নিশ্চিত করা হবে। অন্যদিকে শ্রীলঙ্কা মাঠে নামাতে চায় 3 স্পিনার এবং 2 পেসারকে সঙ্গী করে। তবে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম এবং মুশফিককে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন লঙ্কান অধিনায়ক। প্রথম টেস্টের পিচ নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট নয়। আমরা এমন উইকেট চাই যেখানে ব্যাটসম্যান এবং বোলাররা সমান সুবিধা পাবে। তামিম এবং মুশফিক বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, তাদের উপর আমাদের আলাদা নজর থাকবে। এই স্টেডিয়ামে লঙ্কানদের পরিসংখ্যানে নিজেদের অনুপ্রেরণা খুঁজে নিতে পারে বাংলাদেশ। মোট 8 ম্যাচের মাত্র 1টিতে জয় স্বাগতিকদের, 4টিতে ড্র আর পরাজয় 3 ম্যাচে। মমিনুর রিপন, এটিএন বাংলা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2 আনসার সদস্য কর্তৃক মেডিকেলে আসা এক রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি জানায়, মঙ্গলবার এ ধরনের একটি ঘটনার অভিযোগ পাওয়ার পর তা নিয়ে তদন্ত চলছে। তবে এই ঘটনায় অভিযোগকারী বা তার পরিবারের কেউ এখনো কোনো মামলা করেনি। অভিযুক্ত 2 আনসার সদস্যের নাম হাশেম ও নুরুল আলম। ধর্ষিতা নারী গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আজ ভয়ালো 29শে এপ্রিল উপকূলবাসীর স্বজন হারানোর দিন। 30 বছর আগে 1991 সালের এই দিনে সর্বোচ্চ 225 কিলোমিটার গতিবেগের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে বিরানভূমিতে পরিণত হয়েছিল কক্সবাজার থেকে সুন্দরবন পর্যন্ত উপকূলীয় এলাকা। এতে প্রাণ হারান 1.5 লাখেরও বেশি মানুষ। ধ্বংস হয় কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এ সময় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল বন্দরনগরী চট্টগ্রাম ও আশেপাশের উপকূলীয় এলাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বব্যাপী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 15 কোটি ছাড়ালো। মৃত্যুর সংখ্যা বিশ্বে এখন 31,63,873 জন। এদিকে ভারতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,61,000-এর কাছাকাছি। মৃত্যু হয়েছে রেকর্ড 3,293 জনের। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় ভারতকে $10 কোটি বেশি মূল্য মেডিকেল উপকরণ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে 1000 অক্সিজেন সিলিন্ডার, 1.5 কোটি N95 মাস্ক, 10 লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট। এছাড়াও ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার কাছে যুক্তরাষ্ট্রের টিকা উপকরণের নিজস্ব অর্ডারও ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 8ম বা শেষ ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল থেকে। 4 জেলার 35টি আসনে ভোট হচ্ছে। 294 আসনের এই বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট শুরু হয়েছিল 27শে মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে জেলাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ যে 4 জেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো বীরভূম, মালদা, মুর্শিদাবাদ ও উত্তর কলকাতা।
1969 সালে চাঁদে সফল অভিযানের অন্যতম মহাকাশচারী মাইকেল কলিন্স মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান অ্যাপোলো 11-এ অংশ নিয়েছিলেন। চাঁদে অবতরণ করা ওই অভিযানে নীল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিনের সঙ্গী ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর কলিন্সের মৃত্যু হয়। এবারে ইফতারের সময়সূচি। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা সহ 7 বিভাগীয় শহরের আজকের ইফতারের সময়সূচি। ঢাকায় ইফতার সন্ধ্যা 6টা 30 মিনিট, রাজশাহীতে 6টা 38, চট্টগ্রামে 6টা 23, সিলেটে 6টা 26, খুলনায় 6টা 33, বরিশালে 6টা 29, রংপুরে 6টা 38 এবং ময়মনসিংহে 6টা 32 মিনিটে। এবারে পার্টেক্স খেলার খবর। সানরাইজার্সকে অস্তাচলে পাঠিয়ে আইপিএল পয়েন্টে টেবিলের শীর্ষে উঠে এলো চেন্নাই সুপার কিংস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। টসে জিতে ব্যাট করে 3 উইকেটে 171 রান জড়ো করে হায়দ্রাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ 61 রান করেন মানিশ পান্ডে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেন 57 রান। জবাবে ঋতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু প্লেসিস উদ্বোধনী জুটিতে 129 রান তুলে চেন্নাইকে জয়ের পথে রাখেন। শেষ পর্যন্ত 3 উইকেটে 173 রান তুলে 9 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ধোনির দল। ম্যাচ সেরা ঋতুরাজ 75 এবং ডুপ্লেসিস 56 রান করেন। প্যারিস সেন্ট জার্মেইকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। তবে নিজেদের মাঠে খেলার 15 মিনিটে ডি মারিয়ার কর্নারে মাথা ছুঁয়ে পিএসজিকে এগিয়ে দেন মার্কুইনহোস। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমে পিছিয়ে থাকা শেষ 6 ম্যাচের 5টিতেই জিতেছে ম্যানচেস্টার সিটি, তাই হাল ছাড়েনি ইংলিশ জায়ান্টরা। খেলার 64 মিনিটের কেভিন ডি বরুইনের গোলে ম্যাচে 1-1-কে সমতা ফেরায় পেপ গার্দিওলার দল। এই গোলের রেশ না কাটতে 71 মিনিটে রিয়াদ মাহরেজ 2-1 ব্যবধানে এগিয়ে দেন সিটিজেনদেরকে। এই জয়ে আগামী মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকার সুবিধা নিয়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আজ থেকে আরও 7 দিন বাড়ল, চলবে 5ই মে পর্যন্ত। আরমানিটোলার আগুনে চিকিৎসাধীন আরও একজনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে 6। চট্টগ্রামের হেফাজতের নেতা হারুন ইজহার গ্রেপ্তার। পিস হিসেবে তরমুজ কিনে 60-70 টাকা কেজি দরে বিক্রি ঠকছেন কৃষক ও ভোক্তারা। এবং পাল্লেকেলেতে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।